ওয়েলকাম টু মাকসুদ আহমেদ। জুলিয়ান আলভারেজ ম্যাজিক গত রাতে যেটা ঘটে গেল সেটা নিয়ে কিছু বলার অপেক্ষায়, কিছু বলতে চাই, কিছু শুনতেও চাই। ইনফ্যাক্ট দেখেন, জুলিয়ান আলভারেজ আর্জেন্টাইন এই ফরওয়ার্ড ম্যানচেস্টার সিটি থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে 2024-25 মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এবং লং টার্ম একটা চুক্তি তার জন্য দেখেছি। এবং এবারের 24-25 মৌসুমের ট্রান্সফার উইন্ডোর সব থেকে বড় চমকটা ছিলেন জুলিয়ান আলভারেজ। এই জুলিয়ান আলভারেজকে অ্যাথলেটিকো মাদ্রিদ প্রায় 74 মিলিয়ন প্লাস অ্যাডভান্স থেকে প্রায় 90 মিলিয়ন প্লাস একটা অ্যামাউন্ট দিয়ে তাকে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাথলেটিকো মাদ্রিদ তাদের নিজস্ব ড্রাইভ বেরিয়েছে এবং তাকে খেলাচ্ছে নিয়মিত। স্টার্টও করতেছেন, আবার কখনো স্টার্ট করতেছেন না, পরে নেমে আপনার ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন। লাস্ট ম্যাচটা যদি দেখি, চেল্টা ভিগোর সাথে অ্যাথলেটিকো মাদ্রিদ পুরো 90টা মিনিট গোল শূন্য ড্র করে একটা ম্যাচটা শেষ হবে ঠিক ওই অবস্থায় 90 মিনিটের মাথায় আপনার আন্তোনিও গ্রিজম্যানের একটা ক্রস থেকে জুলিয়ান আলভারেজ খুব একবারে অ্যাঙ্গেলে, যেটা 5% চান্স ছিল যেটা গোল হওয়ার মতো, ওরকম একটা অ্যাঙ্গেল থেকে সেই গোলটা করলেন এবং অ্যাথলেটিকো মাদ্রিদে মহামূল্যবান 3টি পয়েন্ট পাওয়াই দিলেন। এতটুকু পর্যন্ত ঠিক আছে। এবং সে তার এক ম্যাচ আগেও আরেকটা গোল পাইছে, লাস্ট 7 ম্যাচে যদিও তার সাথে যায় না, কিন্তু সে 2টা গোল পেয়েছে। তো জুলিয়ান আলভারেজ কি আদৌ রেগুলার স্কোরার, বা তার কাছ থেকে আপনার এই এক্সপেকটেশনটা থাকা কি উচিত যে তাই সে প্রত্যেকটা ম্যাচ খেলবেন এবং প্রত্যেকটা ম্যাচে আপনাকে গোল করে ম্যাচ জিতাবেন? সে কি প্রপার নাম্বার 9? সে কি উইঙ্গার নাকি অ্যাটাকিং মিডফিল্ডার নাকি মিডফিল্ডার? সে এটার কোনোটাই নন। সে ম্যানচেস্টার সিটিতে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতেন, প্রয়োজন মতো সে এখানে গোল আদায় করে দিতেন। সে সেখানে ম্যানচেস্টার সিটিতে দুই পাশে 2টা উইঙ্গার অলওয়েজ খেলেন। দেখেন, জ্যাক গ্রিলিশের মতো প্লেয়ার তার এখানে পাবেন না। অ্যাথলেটিকো মাদ্রিদ তার উইঙ্গার খেলেন না, তারা কি খেলে? তারা মিডফিল্ডের উপরে ভরসা করে নর্মালি কাউন্টার দিয়ে গোলগুলো আদায় করে নেয় এবং তাদের একজন দুজন করে তারা ফরওয়ার্ড বা নাম্বার 9 পজিশনে এরকম করে খেলাচ্ছে। মানে অ্যাথলেটিকো মাদ্রিদ জাস্ট সিরিয়া বা ইতালিয়ান ক্লাবগুলোর ক্যাটাগরি টাইপ, যেটা হলো জুলিয়ান আলভারেজ অভ্যস্ত ছিলেন না। কিন্তু সে রিভার প্লেট বলেন, আর্জেন্টিনার ন্যাশনাল টিম বলেন, বা ম্যানচেস্টার সিটি বলেন, যেখানে তার খেলার ভিতরে তাদের এরা সবাই উইং বেস দল সাজায়। এরা দুই পাশে 2 উইঙ্গাররা বল নিয়ে সামনে আগায় বা মিডফিল্ডাররা বল ছাপাই দেয় স্ট্রাইকারদের কাছ থেকে জাস্ট গোল করা, যেটা অ্যাথলেটিকো মাদ্রিদে অনেক নিচে নেমে আসতে হয়। কারণ ওখানে অ্যাথলেটিকো মাদ্রিদ আপনি ফরওয়ার্ডও ধরতে পারেন, ডিফেন্সে ধরতে পারেন, কারণ যে খেলে সে প্রত্যেকটা পজিশনে খেলতে হয় এবং খেলার যোগ্যতা রাখতে হয়, যেটা এই জুলিয়ান আলভারেজ খেলতে পারেন। এখন এরকম একটা প্লেয়ার তো আপনাকে দিনের পর দিন গোল করে দিবে এরকমটা ভাবা যায় না। তবে হ্যাঁ, তাকে তো গোল করার জন্য নিয়ে আসছে, সে গোল করবেন এবং করতেছেন, কিন্তু হলো সময় দিতে হবে। একটা দলের ডিএনএর সাথে ম্যাচ করে তাদের অনুযায়ী তাদের নিজেকে গ্রো আপ করা। দেখেন, আপনার রিভার প্লেট থেকে 2022 সালে যখন ম্যানচেস্টার সিটিতে জুলিয়ান আলভারেজ আসছেন, সে কিন্তু খুব একটা বেশি 2 সিজনে মিলে প্রায় 47টার মতো ম্যাচ খেলে প্রায় 25টার মতো গোল করছে ম্যানচেস্টার সিটিতে। আর্লিং হাল্যান্ডের মতো একজন পরীক্ষিত স্ট্রাইকার থাকার কারণে সে রেগুলার টাইম পাচ্ছিল না বা গেম টাইম প্রপারলি পাচ্ছিল না বলে সে দলটা চেঞ্জ করে সে আপনার চলে আসলো অ্যাথলেটিকো মাদ্রিদে, জাস্ট তার যেন প্রপার গেম টাইমটা সে পায়। কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটির খেলার মধ্যে বিস্তর ফারাক, যেটা আপনারা সবাই জানেন, বুঝেন, দেখেন। এখন এমন একটা দলে খেলে আসবে, খেলতেছে, খেলে নিজেদেরকে ওই পর্যায়ে নিতে হবে। আসি এই আপনার জুলিয়ান আলভারেজের গোলের কথা। লাস্ট আপনার ভ্যালেন্সিয়ার সাথে গোল পাইছে গত রাতে, যে গোলটা, যে এই গোলগুলো তার কনফিডেন্স লেভেলটা আর একটু বাড়াবে বা তাকে খেলার জন্য আরো উৎসাহিত করবে। হয়তো ইন ফিউচার তার কাছ থেকে আমরা আরো ভালো ভালো গোল দেখবো। হয়তো অ্যাথলেটিকো মাদ্রিদের যে এক্সপেকটেশন তাদের কোচ দিয়েগো সিমিওনের কাছ থেকে, ওয়ার্ল্ডের সব থেকে দামি কোচ, হয়তো তার কাছ থেকে সেরাটা আদায় করার জন্য এই জুলিয়ান আলভারেজ তার সব থেকে বড় ট্রাম্প কার্ড হতে পারে, বা আমার এটাই মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে জানাবেন।